আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট এর ফুল মিনিংটা কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টটা আমরা কী ধরনের কাজে ব্যবহার করব? পাওয়ার পয়েন্ট আমরা ব্যবহার করব প্রেজেন্টেশন রিলেটেড ফাংশনগুলো পারফর্ম করার জন্য। সাপোজ আমরা চাচ্ছি আমাদের এমআইটি যে প্রোডাক্টগুলো আছে, যে কোন কোন কোর্স আছে, প্রতিটা কোর্সের ডিউরেশন কত এবং কোন কোর্সের প্রাইস কত, এই রিলেটেড ইনফরমেশনগুলো নিয়ে একটা সেমিনার করার জন্য আনন্দমন কলেজের অডিটোরিয়ামে। এখন সেমিনার যখন করব তখন অডিয়েন্সদের আমাদের বলতে হবে যে আমার আইটি ম্যানেজমেন্টে এই কোর্সের ডিউরেশন এত, ঠিক আছে। এখন এই যে টোটাল জিনিসগুলো আমরা প্রজেক্টরে ডিসপ্লে করব। প্রজেক্টরে ডিসপ্লে করার জন্য আমাদের একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং এই ধরনের প্রেজেন্টেশন আমরা ক্রিয়েট করব এমএস পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটাকে ইউজ করে। ক্লিয়ার? এখন ফার্স্ট আমরা দেখব এমএস পাওয়ার পয়েন্টটাকে আমরা কিভাবে স্টার্ট করব। স্টার্টে ক্লিক করার পর এটা যেহেতু মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা প্রোগ্রাম, তার জন্য আমরা প্রোগ্রামসে যাব, দেন মাইক্রোসফট অফিসে ক্লিক করব, অফিস, দেন পাওয়ার পয়েন্ট। আর আমরা পাওয়ার পয়েন্টে এটা কোন ভার্সন করতেছি? 2007। এক্সপান্ড করলাম। এখন দেখেন আমরা এমএস ওয়ার্ড, এক্সেলে যা কাজ করছি ডিটেলস জিনিসগুলো এখানে আছে, বাট আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করছি তখন এখানে কি থাকতো? ডকুমেন্ট 1, 2, 3 এরকম। আর যখন আমরা এক্সেলে কাজ করছি তখন কি লেখা থাকতো? ওয়ার্কবুক 1, 2, 3 এরকম। আর এটা যেহেতু এমএস পাওয়ার পয়েন্ট যেহেতু একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম, তাহলে এটাকে বলা হবে কি? প্রেজেন্টেশন 1, 2, 3। ক্লিয়ার? এখন এখানে এটা টাইটেল বার, এই প্রতিটা এক একটা মেনু এবং প্রতিটা মেনুর আন্ডারে আমার অনেকগুলো কমান্ড আছে। এই কমান্ডগুলো ব্যবহার করে আমরা আমাদের স্পেসিফিক কিছু কাজ পারফর্ম করতে পারি। ক্লিয়ার? দেন এটা হচ্ছে অফিস বাটন, এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, এটা হচ্ছে টাস্ক পেন, ঠিক আছে। এবং আমরা এমএস ওয়ার্ডে কি বলছি? প্রতিটাকে এক একটা পেজ বলছি। আর এখানে কি বলবো? এক একটা স্লাইড। হ্যাঁ, পেজগুলোকে বলবো আমরা এক একটা স্লাইড। তাহলে আমরা যখন এমএস পাওয়ার পয়েন্টটাকে স্টার্ট করব তখন বাই ডিফল্ট একটা স্লাইড থাকবে। এখন এটাকে বলা হয় স্লাইড পেইন, যেখানে আমার স্লাইডগুলোকে ডিসপ্লে করবে। এখানে দুটো ট্যাব থাকবে, একটা স্লাইড আর একটা হচ্ছে আউটলাইন। আউটলাইনে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে যা লিখব তা অটোমেটিক্যালি স্লাইডে ডিসপ্লে করবে। আর স্লাইডসে অপশানে কি থাকবে? আমার এটা ইমেজটা থাকবে, ছবিটা থাকবে, কিন্তু আমরা কোনো কিছু এডিট করতে পারবো না এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই স্লাইডে আমরা যদি চাই তাহলে কি করতে পারবো? এই স্লাইডে আমরা যদি চাই লিখতে পারবো। এটাকে বলা হবে টাইটেল আর নিচেরটা হচ্ছে সাবটাইটেল। এখন টাইটেলে সাপোজ আমরা লিখলাম, আচ্ছা আমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করব সেটা থাকবে এরকম যে, এবং আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর নাম লেখা থাকবে এবং কোন কোর্সের ডিউরেশন কত, কোন কোর্সের প্রাইস কত, এই রিলেটেড ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করবো এখানে।